ওকে, থ্যাংক ইউ। আরে ফিউচার এন্টারপ্রেনার, তার কিছু বলতে চাই। হ্যাঁ বলো না। আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। তোমার গল্প। ওয়েলকাম টু ব্যাচ নাম্বার। আমার মাথায় খালি বিজনেসের চিন্তা। কেন নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করবো? আমি তো চাকরিই করবো না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করবো, এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। এটা তো সেই ফার্স্ট ইয়ার থেকে শুনতেছি। চেষ্টা করবে, এত টাকা কই পাবা তুমি? বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা। তো দুইটা জিনিস লাগে। নাম্বার 1 একটা ইউনিক আইডিয়া, আর নাম্বার 2 নেটওয়ার্কিং। ওকে, মানলাম। তা তুমি কি তোমার সেই ইউনিক আইডিয়া খুঁজে পাইছো নাকি এখনো খুঁজতেছো? খোঁজাখুঁজি চলছে, পেয়ে যাবো ভেরি সুন, আই প্রমিস। মাহির, যা করো বুঝে শুনে করো। আমার কেন জানি মনে হয় একটা রিস্ক নিতে যাচ্ছ। ডোন্ট ওয়ারি। লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু? ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। ব্যবসায় কিন্তু রিস্ক আছে। ব্যবসায় রিস্কের মধ্যে আমি আমার ছেলেরা যাইতে দিব না। ওর যেটা মন চায় ওইটা করো। ব্যবসা করবা ভাবছো? রিসার্চ চলতেছে। আচ্ছা, রিসার্চ করো। শোনো, আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে। এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না, তো তোমার জন্য রাখা। মাহির, কি করছো তুমি? মাহির, বসো বসো। মাহির, কি চলতেছে তোমার মাথায়? এই বিজনেসে সাপ্লাই চেনটা খোঁজার চেষ্টা করতেছি, মানে কোত্থেকে কি কেমনে কি। আই, হোমগার্ডের দোকানে কিসের বিজনেস খুঁজো তুমি? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এটাই খোঁজার চেষ্টা করছি। তোমার মাথা গেছে? এই মাথায় একটা বুদ্ধি আসছে, চলো আসো। কোথায় যাবো? আসো গিয়ে দেখি। আরে এত দূর আসলাম, ভেতরের কাহিনীটা জানতে হবে না, ওরা কেমনে বিজনেসটা করে। তুমি গিয়ে দেখো। মামা, আপনি টান দেন তো। আসলে ভাইয়া আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে। ভাইয়া আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। দেখুন ভাই সাহেব, আপনারা নিউ জেনারেশন, আপনারা যদি কোনো ব্যবসায় আসতে চান, আপনাদেরকে সাপোর্ট করবার দায়িত্ব তো আমাদের। থ্যাংক ইউ ভাইয়া। একটা গুড নিউজ আছে, ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। হোয়াট? ইয়েস। কি বিজনেস? এখন তো বলবো না। ফাইনালি কংগ্রেস বন্ধু। আচ্ছা, এখানে 50,000 আছে, এটা নেন, আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি। মাল পৌঁছানোর লগে লগে পাই যাবেন। ঠিক আছে। ঠিক আছে। হ্যালো। মাহির, কি ব্যাপার? ফোন ধরতেছো না কেন? আরে কাজের মধ্যে ব্যস্ত। একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা, তুমি তো বুঝবা না। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। ব্যবসা তো আর একটা সপ্তাহ অপেক্ষা করো। বাকি তাহলে আমি ইউটিউব ট্রেড লাইসেন্স করতে যাবো একটু পর। আমি তো ব্যবসার উদ্বোধন দিতে যাবো না। কেন তুই লেখাপড়া করে হাসি কিনা ভাঙারির ব্যবসা? সি 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 সি, পাইছে কি করবো? ভাই, এটা কোনো ভাঙানির ব্যবসা না, এটা রপ্তানিমুখী শিল্প। আব্বা একটু আমারে বুঝাও না। আমি অত কিছু বুঝি না। আমি বুঝছি যে আমার আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। চত্ব সব। দেখো, আসো। মাহির, এটাই তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ। আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। কেন, তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি। আগে একটা গুড নিউজ আছে, ওটা বল। চায়নায় আমার প্রথম শিপমেন্টের কন্ট্রাক্ট সাইন হয়েছে, আগামী সপ্তাহে এলসি পাচ্ছি। চাইনিজরা আবার ভাঙাড়ি কিনে কি করবে? সবকিছুরই দাম আছে বুঝছো, ভাঙারিরও দাম আছে। আচ্ছা শোনো, বাবা তোমাকে বলছে দেখা করতে। ও কেন? আমি বাবাকে তোমার কথা বলছি, বাবা তাই বলছে তোমাকে দেখা করতে। প্রতি সপ্তাহে বিয়ের সম্বন্ধ আসে, আমি আর কত মানা করবো বলো? তুমি প্লিজ বাবার সাথে দেখা করে কথা বলো। আচ্ছা, গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার না, রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। এনিওয়ে, কি ব্যবসা করার কথা ভাবছো? পেট ফ্লেক্স। পেট ফ্লেক্স মানে হচ্ছে, জানি জানি, পেট ফ্লেক্স কি জিনিস আমি জানি। চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। Hello? Yes, yes, the shipment is ready. Yeah, we'll send it next week. Thank you, Mr. Yangchi, thank you. মারিয়া, কই তুমি? বাসায়। কেন, কি হয়েছে? গুড নিউজ আছে, চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছ? বাবাকে কত করে বুঝাইলাম, শুনতেই চাইলো না। কোথেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে। তাহলে তোমার বাবা আমার সাথে দেখা করলো কেন? দেখা করলে কি বিয়ে হয়ে যায়? আমি তো তোমাকে কতবার বললাম, বাবা যা করে দিবে, ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। মারিয়া, আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। বুঝতে পারতেছি না, আমার কিছু ভালো লাগতেছে না, আমার অস্থির লাগতেছে। অস্থির লাগতেছে না? অস্থির লাগতেছে তোমার? আচ্ছা, তোমার আমি একটু হেল্প করি। যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না।
কি একটু রিলিফ লাগতেছে না এখন? মাহির, গুড বাই। আর কখনো আমি তোমাকে ফোন করবো না। ভালো থাকো। এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করলো। স্বপ্ন ছুতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে হয়েছে। বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার। এরপর নিজেকে সামলেছি, বুঝিয়েছি যে যা হয় ভালোর জন্যই হয়। আর এরপরে কাহিনী তো সবারই জানা। আজকে আমি মাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। জি বলেন। স্যার আমাদের একটা ভুল হয়েছে, আমি সব বের করেছি। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই, উনি নতুন তো, তাই খুব সহজে অফিস পলিটিক্সের শিকার হয়েছেন। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো শমশের সাহেব। শমশেরই কাজ করেছে? আচ্ছা, আপনি এক্ষুনি রাইট না ওকে ফায়ার করেন। রাজীবকে কল দিয়ে বলেন। স্যার আচ্ছা না, দরকার নেই। রাজীবকে আমি কল দিচ্ছি। হ্যালো রাজীব, আমি আপনার বস বলছি। দেখো, আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আমি রিয়েলি সরি মারিয়া। আসলে অফিসের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে এই অবস্থা। গত 6 বছর ধরে আমি রাজীবকে যতটুকু চিনি, কাজের প্রতি ও অনেক এফিশিয়েন্ট অ্যান্ড ডেডিকেটেড একটা পার্সন। আমাদের ছোট একটা মেয়ে আছে, আল্লাহ যেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়। রাজীবের কিচ্ছু হবে না, আই প্রমিস। ওর যা লাগে ওটা আমি বিয়ে করবো। যদি বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো। দয়া দেখাচ্ছ? না না, এটা আমার কোম্পানির পলিসি। ইচ এন্ড এভরি এমপ্লয়ি গেটস দিস ফ্যাসিলিটি। থ্যাংক ইউ। ভালো কথা, বাবা তোমার সাকসেস থেকে খুব খুশি হয়েছিল। মাহির, পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।